মনসা আমি মনসা নাকিরু জননী আমি আস্তিকের মাতা আমি মনসা নাকিরু জননী আমি আস্তিকের মাতা আমি আস্তিকের মাতা ভক্তগণের মনের আশা করিব পূরণ আমারই ঘরে পূজা করিব রাজন ভক্তগণের মনের আশা করিব পূরণ আমারই ঘরে পূজা করিব রাজন আমি মনসা নাকিরু জননী আমি আস্তিকের মাতা সকল আশা আমি ওব করি যে পূরণ আমি মনসা নাকিরু জননী আমি আস্তিকের মাতা মহামূর্খ চাঁদাধারী তুমি কি ভেবেছ চাঁদ এক মূর্তির মানব হিতে শিবদহিতা পদ্মাবতীকে করবে তুমি অপমান কখনো নয় আমি পাতাল বসিনি শিবদহিতা পদ্মাবতী চন্দ্রধারী তুমি মহাভুল করেছো চাঁদ তুমি এক মর্তের মানব হয়ে এই মনসাকে করেছো তুমি অপমান তারই প্রতিফল অতি ভয়ঙ্কর চাঁদ তুমি জানো না এই শিবের অরসে নেওয়া জন্ম পদ্মাবতীর নাম যদি একটিবার কেউ অপমান করে তারই প্রতিফল
আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয় চাঁদ। কি চেয়েছিলাম চাঁদ? শুধুমাত্র পুষ্পের কারণে তোমার কাছে ছুটে গেছিলাম, বলেছিলাম চাঁদ একটিবার তুমি সে মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও। তারই প্রতিবল ভিক্ষা লালসনা গঞ্জনা। এ কি ভুল করলে চাঁদ তুমি? এ কি ভুল করেছো তুমি? তবে কি আমি কোনোদিন দেবী হতে পারবো না? এক শিবের অরসে না জন্ম পদ্মাবতী, সে কি মূর্তির মানবকে ছেড়ে যাবে? না, হতে পারে না। আমি শিবতনয় মনসা কখনো হারতে পারবো না। আমি যদি সেই মূর্তির মানবের কাছে পুষ্প, তবে ধরার বুকে শিবের করবো আমি, তবে কি আমি কখনো দেবী হতে পারবো না? তবে কি ব্যর্থ হবে আমার সকল আশা? এই শিবতনয় মনসা সে কি হেরে যাবে সেই তুচ্ছ মানবের কাছে? হতে পারে না। কে আমায় উত্তম যুক্তি দিতে পারে? এই মুহূর্তে আমার নেতা দিদিকে স্মরণ করি, তাকে আমি যদি দুঃখের কথা খুলে বলি সে নিশ্চয় আমায় উত্তম যুক্তি দিতে পারে। কোথায় কোথায় দিদি নেতুলা? মনসা বোন, মনসা এ কি হয়েছে তোর বোন? তবু চরণ শত কোটি প্রণাম। আশীর্বাদ করি বোন, বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। না, সে কি বলছিস বোন? এমন কি হয়েছে তোর? আমি বুঝি আর দেবী হতে পারবো না দিদি। এইভাবে তুই ভেঙে কেন পড়েছিস? আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে। না, আমি যে মূর্তির মানবের কাছে পরাজিত হয়েছি দিদি। বোন আমি যে দেবী হতে পারি রে। এমন কি হয়েছে তোর? আমার কাছে খুলে বল। দিদি গো, বল বোন। তোমার এই কথা মতো সর্বদাই সর্বকার্য করেছি, হ্যাঁ, তবু সে মূর্তির মানব 4 শতকর 4 সওদাগর মূর্ছনে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয়নি। সে কি বলছে? তার বিনিময় জানো কি করেছে? সে দাম্ভিক চন্দ্রধর আমার কি করেছে? বল বোন। ও দিদি নেতুলা, মনসা গো কেমনে পাইব চাঁদে মাসি 13 পূজা দিদি স্বর্গদেব পা। আমি শিব পদ্মাবতী ছাড়ো হারে যা। বলে দাও তুমি, বলে দাও আমি কি ধরার রূপ দেখতে শিখি অর্জন করতে পারবো না? কোথায় যাব দিদি কিছু নাই জানি।
হবি বিশ্বহরি। বোন, তুই দেখ এক এক করে তার 6 পুত্রকে তুই কেড়ে নিয়েছিস। সেই বলে চাঁদ কত কান্নাকাটি করছে, কিন্তু না, এখনো যে চাঁদ পুত্রর জন্য কান্নাকাটি করছে, তবে যে তোকে চাঁদের মুখে হাসি ফোটাতে হবে বোন। সে দাম্ভিক চন্দ্রধর হ্যাঁ বোন। আমার হাসি চিরতরে কেড়ে নিয়েছে, হ্যাঁ তার মুখে হাসি ফুটাতে হবে। হ্যাঁ বোন। কিন্তু কেমন করে দিদি? সেই ইন্দ্রপুরে রয়েছে 2টা পুষ্প, সেই ইন্দ্রদের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে আসবি সেই 2টো পুষ্পকে, দিদি তবেই তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবি। সে কেমন করে সম্ভব? সে পুষ্প নিয়ে আমি কি করবো দিদি, তুমি বলে দাও। মনসা, তুই যা, তোর পিতার কাছ থেকে প্রথমে আদেশ নিয়ে আয়। তবে বেশ, যা বোন, আশীর্বাদ করছি। আশীর্বাদ করো দিদি। কি হয়েছে চাঁদ? আমি পাতাল মশরি শিবদহিত পদ্মাবতী ছলে বলে কৌশলে তোমার হস্ত হইতে রঙাচরে পুষ্পাঞ্জলি অর্পণ করে নেব চাঁদ। তার জন্য যতই কষ্ট করতে হোক না কেন আমি সকল কষ্ট করবো চাঁদ। কিন্তু কি আমার নেতাতে যে যুক্তি দিয়েছি, সে মর্তধামে যদি আমি পুত্র সন্তান যদি জন্ম দিতে পারি, তবে তো আমি দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারবো। না, এই মুহূর্তে ছুটে যেতে হবে, সেই পিতার কৈলাসী পিতার কাছে আমাকে আদেশ নিতে হবে। না নিয়ে চলো। এখন আমার ধ্যানের সময় হয়ে গেছে, আমি এখন ধ্যানে বসতে হবে। হরে হরে বম বম। বেশ, আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, আমায় এখন ধ্যানে বসতে হবে। আমি এখন ধ্যানে বসি না কেন? পিতাজি আজকে ধ্যানে মগ্ন হয়ে রয়েছি। না করতে না পারি, তবে যে আমার আশা কিছুতে পূর্ণ হবে না। তাই তো এই মুহূর্তে পিতার আমি ধ্যান ভঙ্গ করব। হে তুমি করো করুণা 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 হে মহাদেব ও গোপিকা তুমি
করো করুণা। একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। ত্রিশূলধারী জটাধারী অনাথের নাথ। ত্রিশূলধারী তুমি জটাধারী অনাথের নাথ। তোমারই কারণে পিতা কৈলাসে আসা। তোমারই কারণে পিতা কৈলাসে আসা। ও গো পিতা তুমি করো করুণা। ও গো পিতা তুমি করো করুণা। আমার ধ্যানকে ভঙ্গ করলো কে? পিতা কে রে মা? মা তুই? আমি যে পদ্মাবতী, বলি মা, আমি বড় বিপদে পড়ে তোমার চরণে ছুটে এসেছি পিতা। আমি যে বড় বিপদে পড়েছি পিতা। আমি যে বড় বিপদে পড়েছি। নয়ন পানি কেন বয়ে যায় মা? বল তোর কি হয়েছে মা, বল। পিতা গো, আমি কি তোমার অরস জন্ম নিয়ে ভুল করেছি? কেন কেন আমি কি পাপ করেছি পিতা? কেন বল মা, বল তোর কি হয়েছে বল আমায়। পাইনি স্বামীর সুখ, পাইনি সে পুত্র সন্তানের ভালোবাসা। সবাই আমাদের কাছে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তোমার অরস জন্ম নিয়েছি। আমি যে মা হতে চাই, তাই তো তুমি পাঠাতে দেবে সে মর্তধামে। কিন্তু তোমার ভক্ত চাঁদ সদাগর সে তো আমায় দেবী বলে ধিক্কার দেয়, লালসনা দেয়, গঞ্জনা দেয়। সে তো আমায় মা বলে পুষ্পাঞ্জলি দেয় না পিতা। আমি কেমন করে পুজো পাবো তুমি বলে দাও। বলি মা, তুই পুজো পাবি, কিন্তু মা কত কষ্ট তুই জানিস? কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য কোথায় মাদের। তোর এখন অনেক কষ্ট আছে মা, তবে তুই কি আশা নিয়ে এসছিস মা, তুই আমার কাছে বল। পিতা গো, আমি সে মর্তধামে দুইখানা জীব নিয়ে যেতে চাই, তাই তো আমি তোমার কাছে চাইতে এসেছি। বুঝতে পেরেছি, সেই অনুরত উষা। বুঝতে পেরেছি মা, তুই আমার কাছে এসছিস সেই দুখানো জীব নিতে। সে তো আমার কাছে নেই, তোকে ইন্দ্র সভা যেতে হবে, ইন্দ্রদেবের কাছে। কিন্তু সে তো আমায় দেবে না আমার হস্তে তুলে দিয়ে। আমি তোরে যুক্তি দিচ্ছি, যুক্তি? সেই যুক্তি অনুযায়ী কাজ করলে অবশ্যই তুই পুজো পাবি। এমন কি যুক্তি পিতা? যে দুটো পুষ্প রয়েছে অনুদুষা, কৌশলে কৌশলে যেই করে হোক না কাকে তোকে হরণ করে নিয়ে আসতে হবে। তবে বেশ, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি সকল আমার কর্মে যেন আমি সফল হতে পারি। বেশ মা, তোরে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। তুই যে আশা নিয়ে চলেছিস মা, তোর সেই আশা পূরণ হবে। হরে হরে বম বম। তুমি কি ভেবেছো চাঁদ? তুমি মর্তের মানব হইতে দেবীকে পরাজিত করবে? কখনো নয়, কখনো নয়। এই পাতালবাসীর মনসা শিবের অংশে জন্ম নিয়েছি আমি, কখনো হারতে শিখিনি চাঁদ।
ছলে বলে কৌশলে আমি দেবীর স্বীকৃতি অর্জন করবো চান। ওহে নাগগণ, এই মুহূর্তে আমার নাগের পুরুষ নিয়ে তুমি নিয়ে চলো সেই অমরাবতীতে ইন্দ্রদেবের নিকটে। ওই তো আজ অমরাবতীতে আমি দেব সভা পরিচালনা করেছিল। ওই অনিরুদ্ধ উষা সকলের নৃত্য পরিবেশন দেখে আনন্দিত মুখরিত হয়ে সকল দেবগণ নিজ নিজ স্থানে চলেছে। কিন্তু না, আজ আমি দেবসভা পরিচালনা করে ক্লান্ত, আর আমি বিলম্ব করব না। আমি তো ছুটে যাব, আমি ছুটে যাবো সেই অমরাবতীতে বিশ্রামাগারে বিশ্রাম করার তরে। জয় দেবরাজ ইন্দ্রের জয়। কি গো দেবগণ, তোমরা সকলে ছুটে এসো। আজ জানি না হয়তো এই রাক্ষস কোন ছুটে আসছে আক্রমণ করার তরে। তাই তো নারীর কণ্ঠস্বর ভেসে আসে ভবখণ্ডে। এসো দেবগণ, ছুটে এসো, অমরাবতী রক্ষা করার জন্য ছুটে এসো। জয় দেবরাজ ইন্দ্রের জয়। ওগো দেবরাজ, আশীর্বাদ করি ভক্তি তোমার কল্যাণ হোক। কিন্তু কেমন করি কেন ভক্তি? আমার আশা যে পূর্ণ হবে না দেবরাজ। কেন ভক্তি কেন? আজ দুই নয়ন হতে অশ্রুধারা বয়ে যায়। ছুটে এসেছো দাদার গচরে, কেন তুমি বলতে পারো আজ আমার আশীর্বাদ তোমার বিফলে যাবে না? আমি যে দেবতা, এই সিংহাসনে বিরাজ করি আমি। ওগো দাদা, বলো না। আমার আশা যদি পূর্ণ করতে হয় তবে যে আশা নিয়ে এসেছি, হ্যাঁ ভক্তি, হ্যাঁ আমার যে আশা পূর্ণ করতে হবে। কিন্তু আমি যে কাবুর করছি তোমার কাছে আমার দুঃখের কাহিনী খুলে বলবো, আমি কিছু বুঝতে পারি না। বলো না। আজ যদি তুমি না বলো দাদার কাছে, কি করে আমি তোমার নয়নের জল মুছে দেবো? বলো না ভক্তি। তবে বলো দাদা গো, হ্যাঁ আমি এমন করে তোমার বিশ্বাস করতে পারি না। বললে যদি তুমি হাত রেখে সত্যি আবদ্ধ করো যে আমি যা চাইতে এসেছি হ্যাঁ তুমি তা দেবে, তবে আমি তোমার কাছে খুলে বলতে পারি আমার দুঃখের কথা। অসম্ভব, অসম্ভব দেবী। আজ এক দেবতা আরেক দেবীর হস্ত রাখি কি করে অঙ্গীকার হয় বলো? আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি সকল দুঃখ আমার কাছে প্রকাশ করো, আমি সকল দুঃখ তোমায় নিবারণ করব। বলো বলো দেবী বলো। সত্য যদি না করো দাদা, হ্যাঁ আমি কিছুতেই বলতে পারবো না, মার্জনা করবে। একই আজ ছলো ছলো নয়ন অশ্রুধারা বয়ে যায় দুই নয়ন হতে। আজ বড় আশা নয় এসেছে এই অমরাবতীতে। আজ যদি তার নয়নের জল মুছে না দিতে পারি, তবে যে সকল দেবতা বলবে আজ যে ওই নয়নের জল মুছে দিতে পারলো না, তাই তো ফিরে চলেছে ওই সিজুয়ায়। না, আমি সত্য করব। বেশ ভক্তি বেশ, এসো দাও তোমার হস্ত দাও। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। আমি যদি সত্যকে লঙ্ঘন করি, ওই দেখা যায় মর্তলোক, সেখানেই হবে আমার বাস। বলো ভক্তি বলো। তবে দাদা গো, হ্যাঁ 12 মাসে 13 পূজা স্বর্গদেব পায়, আমি শিব পদ্মাবতী ছাড়ু ঘরে যাই। হ্যাঁ বলো বলো। যতদিন না সেই মর্তের মানব 400 গড় মোর্চনে পুষ্পাঞ্জলি দেবে, হ্যাঁ ততদিন যে ধরার বুকে দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারবো না দাদা। কি বললে ভক্তি? যতবার তার কাছে আমি পুজোর জন্য ছুটে গেছি, হ্যাঁ
সে বারবার ভিক্ষা লালছড়া গঞ্জনে দিয়েছে, কাকুলিতে হামতলের বাড়ি মেরেছি দাদা। এ কি ওই মূর্তবাসী ওরা মূর্খ জাত! ভগ্নী তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। এই অমরাবতীতে আমি ছুটে যাব বজ্রহস্ত নিয়ে, তার প্রাণ খাড়া কেড়ে নিয়ে এসে না। তোমায় দেব। না দাদা, আজ তুমি যদি তাকে প্রাণ থেকে শেষ করে দাও, তবে কিছুতে আমার আশা পূর্ণ করতে পারবো না। তবে ভগ্নী বলো না, এমন কি পেলে, এমন কি কর্ম করলে তুমি তোমার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে? বলো ভগ্নী। দাদা গো, হ্যাঁ, যদি আমার আশা পূর্ণ করতে হয়, তবে আমার হস্তে কিছু ভিক্ষি দাও। কি বললে? ভিক্ষে পেলে তুমি সন্তুষ্ট হবে? হ্যাঁ। তবে বলো না ভগ্নী, বলো না, এমন কি ভিক্ষে পেলে তুমি সন্তুষ্ট হবে? বলো। আমি যে পুষ্প নিতে এসেছি, আমি তোমার সেই অমরাবতীতে সর্বশ্রেষ্ঠ উপহার, সে দুইখানা পুষ্প নিতে এসেছি তোমার কাছে। ভগ্নী, আজ শুধুমাত্র ওই সিজুয়া পরিত্যাগ করে ছুটে এসেছ দুখানা পুষ্প পাওয়ার দরে। দেব ভগ্নী, এসো না, এসো। দেখো দেখো কত সুন্দর ওই পদ্ম পুষ্প পুষ্পরিত হয়েছে। এসো ভগ্নী, এসো। না, নেবে না? আমি তোমার সেই পদ্ম পুষ্প নিতে আসিনি দাদা। নেবে না? না। বেশ, আমি জানি সে পদ্ম পুষ্প নেবে না। তার সর্বশ্রেষ্ঠ হচ্ছে রক্ত জবা। ভগ্নী, এই দেখো, দেখো দেখো আছে এই রক্ত জবা। এসো ভগ্নী। না, আমি তোমার নেবো না সেই রক্ত যাবা। আমি এতে সন্তুষ্ট হতে পারবো না। বেশ ভগ্নী, বেশ। আজ সকল পুষ্প যখন তুমি নেবে না, সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে এই অমরাবতীর পারিজাত, তাই না ভগ্নী? এসো না, আমি পারিজাত তোমায় পেরে দিই। এসো, ওর এই পারিজাত বড় আশা হয়ে এসেছে বড় ভগ্নী। এসো, এসো। না, আমি নেব না। আমি তোমার পারিজাত পুষ্প নিতে আসিনি দাদা। ভগ্নী, আমি এ পুষ্পে সন্তুষ্ট নই। তবে এমন কি পুষ্প পেলে তুমি সন্তুষ্ট হবে বলো? আমি তো কিছুই বুঝতে পারি না ভগ্নী। বলো না, বলো না। আমার তো হৃদয় খারাপ বড় বাকুল হয়। ওই তোমার মনের ইচ্ছে, মনের বাসনা এমন কি রয়েছে বলো? দাদা গো, হ্যাঁ, আমি যে পুষ্প নিতে এসেছি, হ্যাঁ। তাদের নাম হচ্ছে অনুরুদ্ধ উষা। নিস্তব্ধ হও মনসা, নিস্তব্ধ হও, নিস্তব্ধ হও। এ কি শোনালে ভক্তি? অসম্ভব। আমি যে পারবো না। এমন কিছু চাইলে তুমি, আচ্ছা আমি ওই অনুরুদ্ধ উষা ছাড়া তুই নয়নে যে অন্ধকার দেখতে পাই, আমি কি করে তোমার হস্তে তুলে দিই ভক্তি? বলো না, আমি পারবো না ভক্তি। দাদা গো, হ্যাঁ, আমায় যদি না হস্তে তুলে দাও সে অনুরুদ্ধ উষা, হ্যাঁ। তুমি যে হাতে হাতে অঙ্গীকার আবদ্ধ হয়েছে, তোমার যে নরকই বাস হবে দাদা। আমি যাব। আমাকে যদি নরকামি হতে হয় হব। হাসতে হাসতে আমি ওই নরকামি হব। অনুরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারবো না ভক্তি। কিন্তু দাদা, তুমি ফিরে যাও সিজুয়ায়, ফিরে যাও। তবে কি সত্যি ফিরে যেতে হবে আমার? হ্যাঁ? আমি যে পারবো না। আজ আমি তোমার সাথে অঙ্গীকার করেছি সত্য, কিন্তু আমি পারবো না। তুমি চলে যাও, ছুটে যাও, এই অমরাবতী ত্যাগ করো। আজ আমার এইখানা যেন আর স্থির নেই ভরসা। কিন্তু চলে যাও, ওহে দেবরাজ, চলে যাও। তবে বেশ, এই অমরাবতী পরিত্যাগ করে চলে যাবো আমার নিজের সিজুয়াতে। তার পূর্বে জানো, একাকে সকল দেবগণকে জানিয়ে দেব যে দেবরাজ ইন্দ্র কথা দিতে জানে, কিন্তু কথার মান রাখতে জানে না। এই কথা বলো না ভক্তি। আজ সকল দেব সমাজে তুমি বলবে দাদা কথা দিতে পারে, কথার মান রাখতে পারে না, যায় না। এই দেব সমাজে আমার কলঙ্ক রটাবে। আমি সইব,
আমি সইব। ও রুদ্র উষা তোমার হস্তে তুলে দিতে পারবো না। চলে যাও, চলে যাও। ওই তো ভক্তি বড় চলে যাচ্ছে। এসেছিল বড় আশা নয় না। আমি তাকে পত্রুদ্ধ করবো। ওগো দেব সমাজ, আজ তোমরা বলো না আমি অপরাধী নয়, আমি অপরাধী নয়। মনসা ওরে ভক্তি, আজ অভিমান করে চলে যাচ্ছ। দাঁড়াও ভক্তি, দাঁড়াও, যেও না ভক্তি, যেও না। দাদা, আমি দেবে আমার হস্তে তুলে তুমি সেই অনুরোধ বলতে পারো ভক্তি? বলো। সবে মাত্র তারা দেবসভা সমাপ্ত করে তারা নিজ কুটিরে গেছে। হয়তো অঙ্গের ভূষণ ভূষণ তারা ত্যাগ করেনি। কি করে বিনা অপরাধে আমি পাঠিয়ে দিয়ে মর্তলোকে? বলো না ভগ্নি, বলো না। দাদা গো, আমার কাছে যুক্তি রয়েছে। চুক্তি? এই মুহূর্তে নারদীশকে স্মরণ করি, আবার অনুরোধ উষাকে ডাকতে পাঠাবে। তাদেরকে বলবে সিজা হয়তো এক নতুন দেবী এসেছে তাদের নিত্য দর্শন করতে। একবার নয়, দুইবার নয়, করবো তাদের 3 বার তাল ভঙ্গ। সেই পাপে তুমি করবে তাদেরকে অভিশাপ, যাবে সেই মর্ত লোকে 12টি বছরের জন্য। বেশ ভক্তি, বেশ, অতি উত্তম যুক্তি তোমার। আজ আমায় দেবঋষি নারদকে ডেকে পাঠাতে হবে এবং সকল দেবদেবীকে নেমন্তন্ন করতে হবে, তাই না ভক্তি? বেশ, এসো না, এই অমরাবতীতে শ্রীচুয়াতে তুমি অমরাবতীতে সিংহাসনে বিরাজ করো। আসি দাদা। এসো, এসো, অপেক্ষা করো। আমি দেবঋষিকে আমি ডাকবো। কোথায় দেবঋষি? নারদ মুনি, মরিশ্রেষ্ঠ নারদ মুনি, ছুটে এসো। নারায়ণে নারায়ণে নারায়ণ, হরিবল হরিবল হরিবল। একই আজ অমরাবতী হতে দেবরাজ কেন নারদ ঋষি বলে ডেকে রয়েছে? জানি না প্রভু, জানি না প্রভু, জানি না। তবে তো কৃষ্ণ নাম হরিনাম বিনে আমি তো আর কিছু জানি না। তাই তো কৃষ্ণ নামের ছলে, হরিনামের ছলে আমি গাইতে গাইতে চলে যাব ওই অমরাবতীতে। হরে কৃষ্ণ হরে রাম মধুমাখায় হরে কৃষ্ণ হরে রাম মধুমাখায় কে আনিল নদিয়ায় নামে ছাড়া জীবে কোনো গতি না, নামে ছাড়া জীবে কোনো গতি না। হরে কৃষ্ণ হরে রাম মধুমাখায় হরে কৃষ্ণ হরে রাম মধুমাখায় কে আনিল নদিয়া নাম ছাড়া জীবে কোনো গতি না, নাম ছাড়া জীবে কোনো গতি নয়। তাই গৌর হরিবল হরিবল।
হরি নামে তোরে জগায়ার বাধায় হরি নামের উদ্ধার হয় জগা আর বাধায় নারায়ণ। এই তো আমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে এসে গেছি দেবরাজ ইন্দ্র যেথায় সিংহাসন আলোকিত করে বসে রয়েছে। আমি যাই না কেন, প্রণামে তবে চরণে প্রভু। আয়ুষ্মান ভব। এ কি প্রভু? ঋষি, এসেছো জানো? চেয়ে দেখো, চেয়ে দেখো, এই অমরাবতীতে এসেছে নতুন দেবী। তাই এই নাও, এই নাও পানগুয়া। প্রভু গো, বলো। প্রতিনিধি আসতাম আমি, দেখে আমি হাসিতে বদনে, আজ কেন দেখি প্রভু চকিত নয়নে? কেন প্রভু আজ অশ্রুসিক্ত বদনে তুমি আমারে স্মরণে করেছ প্রভু বলো। দেবঋষি, আজ দুই নয়নতে অশ্রুধারা বয়ে যাচ্ছে, তুমি দেখেছো সত্য, কিন্তু জানো এই অশ্রুধারা দুঃখের নয়, দুঃখের নয়, আনন্দের, আনন্দের অশ্রুধারা। সিজুয়া হতে এসেছে আমার ভক্তি মনসা। মনসা? কিছু কিছু পাওয়ার তরে। কিছু ধন পাওয়ার পরে? হ্যাঁ প্রভু গো, তাই তো তাকে কথা দিয়েছি আমি, আমি দেব, দেব তোমার হস্তে তুলে, মুছে দেব তোমার নয়নের জল। জানো সেই দেবীর কি মনের অভিলাষ? কি অভিলাষ? যে সভা মাঝে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে, সেই নৃত্য গীত দর্শন করবে বলে সে অভিলাষী। তাই আমি কথা দিয়েছি তার মনোবাসনা পূর্ণ করব আমি। মর্তধাম পরিত্যাগ করে এসেছে এই ইন্দ্রালয়ে শিবনন্দিনী পদ্মাবতী। হ্যাঁ দেবঋষি। বেশ প্রভু, তাই হবে। এক দেবী যখন নিত্য দর্শন করতে এসেছি, কিবা অভিলাষ আমায় কি করতে হবে প্রভু? জানো দেবঋষি, তোমার ছাড়া যে সম্ভব নয়। ওই ওই ছুটে যেতে হবে তোমার পাতাল লোকে, ছুটে যেতে হবে মর্ত লোকে, ছুটে যেতে হবে এই স্বর্গের সকল দেব দেবীর গচরে। এই নাও, এই নাও পানগুয়া, সকল দেব দেবীকে নেমন্তন্ন করবে। নেমন্তন্ন শেষে ছুটে যাবে তুমি, ছুটে যাবে ওই অনুরুদ্ধ উষার কুটি। প্রভু, অনুরুদ্ধ উষার কুটিরে কি হবে গিয়ে? জানো সেখানে কি কি হবে? যে সভা হতো নিত্যদিন, সভা সমাপ্ত হয়েছে ক্ষণেকক্ষণ আগেই। পুনরায় যাবি, এই সভার আয়োজন করব। তাই এই সভায় নৃত্য গীত পরিবেশন করবে যুগলে, তাকে বলবে গিয়ে। হবে না প্রভু, অবিচার, এই যে অবিচার প্রভু, এই যে অবিচার। কেবলই তারা নৃত্য করে গেছে প্রত্যেকে দেবদেবীর সম্মুখে, প্রত্যেক দেবদেবীকে আনন্দ করেছে মুখরিত। আবার তাদেরকে, তাদের দুইজনকে আসতে হবে এই ইন্দ্রালয়ে। কিন্তু জানো কেমন করে আসবে? তাদের অঙ্গের ভূষণ পরিত্যাগ করেনি তারা, খর্মাক্ত দেহ তাদের সুখে উঠতে পারেনি প্রভু। হ্যাঁ, কেমন করে আসবে বলো? কিন্তু জানো আমি যে আমার ভগ্নী মনসাকে কথা দিয়েছি, তার নৃত্য গীত দেখবে বলে তারা সিজুয়া পরিত্যাগ করে ছুটে এসেছে। আবার আজ্ঞা তারা পালন করবে। আমার যে তারা দাস, আমার আজ্ঞা যদি অমান্য করবে, যদি অমান্য করে, দেবঋষি তাদেরকে যুগলে বলো, অগো দেবতার কথা যদি অমান্য করো, দেবতা হয়তো ক্রোধিত হয়ে করবে যুগলকে অভিসম্পাদ। তাই হবে। আমি তব কাশিরে ধার্য করি, ছুটে যাব প্রত্যেক দেবদেবী গচনে, তাদেরকে দেব নেমন্তন্ন। ছুটে যাব আমি দ্বারিকাতে, যেথায় বসে রয়েছে অনিরুদ্ধ উষা। বেশ বেশ প্রভু, বেশ। ছুটে যাও। ওই তো দেব ঋষি ছুটে গেছে। আমি ভগ্নির কাছে কিছুক্ষণ অপেক্ষা করে আমি ছুটে যাই ভগ্নির কাছে। না রায়নি, না রায়নি, না রায়নি, কে নিছে জানি না এই নাম হরিনাম। আমি আবার কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে ছুটে যাব
প্রত্যেক দেব দেবীর গোচরে। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? মধুমাখা হরিণা নারায়ণী 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 বল হরি।